আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এরিস্টটলের একটি উক্তি নিয়ে কথা বলবো। চলুন উক্তিটা আগে পড়ি। যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয়, সে হয় ফেরেশতা নয় পশু। এই উক্তিটা আমাদের বাস্তব জীবনে দেখি, অর্থাৎ কোনো একটা সমাজকে কল্পনা করি। ফর এক্সাম্পল, আমি যে এলাকায় থাকি, এখানে হচ্ছে রাস্তায় লেখা থাকে যে এখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বিভিন্ন এখানে কমিটি আছে, পঞ্চায়েত আছে, তারা এগুলো লেখে। তারাই হচ্ছে মূলত সমাজ। অর্থাৎ এক অর্থে আমরা যে বসবাস করি একটা সমাজে, আমরা মানুষ বিধায় এটা করি। মানুষরা বিভিন্ন নিয়ম, বিভিন্ন আইন, নীতি, নৈতিকতা, এগুলো মূল্যবোধ, এগুলোর সব কিছু আমরা মেনে তারপর আমরা সমাজে চলাফেরা করি। দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা চাইলেই কিন্তু একটা কমেন্ট করতে পারি না, কারণ আমাদের ওখানে চিন্তা ভাবনা করতে হয় আমার কমেন্ট কে দেখছে কে দেখছে না। ওই কথা বাদ দিচ্ছি, ওই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো। দেখ, সমাজের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি বলেন না আমি এই সমাজের না, ওখানে লেখা আছে এখানে ময়লা ফেলবো না, মানে ফেলা যাবে না, ফেলা নিষেধ, ময়লা ফেলা নিষেধ, তারপর আমি ওখানে গিয়ে ময়লা ফেলবো। আপনি নিজেকে বলতেছেন যে আপনি হচ্ছেন সমাজের অন্তর্ভুক্ত নয়, এটা নিজে নিজে একটা ধারণা নিচ্ছেন। বাট দেখুন, আপনি যদি সমাজের অন্তর্ভুক্ত না হন, আপনি যদি প্রতিদিন ওই স্থানে, যে স্থানে লেখা ময়লা ফেলা নিষেধ, সেখানে যদি ময়লা ফেলেন, তাহলে কি হবে? দিন শেষে 10 দিন 15 দিন পরে ওখান থেকে আপনি আর হাঁটতে পারবেন না ময়লার গন্ধে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ওখানে যে নিয়মটা লেখা অর্থাৎ ময়লা ফেলা নিষেধ, সেটা আপনাকে মানতে হবে। এই যখন আপনি মানবেন না, তখনই হচ্ছে আপনি একজন সমাজের একটা সদস্য হয়ে যাবেন। অর্থাৎ সমাজের সদস্য, যেমন মানুষ পরিবারের সদস্য হয়, পরিবারে আমরা বিভিন্ন নৈতিকতা শিখি, বিভিন্ন মূল্যবোধ শিখি, আমরা সমাজেও আইন মেনে চলি। তারপর হচ্ছে সমাজের কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো মানি। এখন সামাজিকভাবে আমাদের অবস্থান একটা তৈরি হয় যে সমাজে আমরা কে কি বললো, আমি এই কাজটি করলাম, সমাজের অন্য লোকরা আমাকে কি বললো, আমি কোনো একটা খারাপ কাজ করলাম, সমাজের অন্য লোক আমাকে কিভাবে দেখলো। এই জন্য হয় কি, আমরা কোনো খারাপ কাজে আমরা জড়াতে পারি না, কারণ আমাদের সামাজিক একটা দায়বদ্ধকতা তৈরি আছে। ফুট করছি, দায়বদ্ধকতা সামাজিকভাবেই তৈরি হয়। এটা আপনার দেখবেন কি একজন নৈতিক হিসেবে আপনাকে অনেক সময় কোনো আইন হিসাবে প্রয়োগ করবে না। ফর এক্সাম্পল, আপনাকে কেউ বলে না যে আপনাকে সালাম দিতেই হবে, এটা কিন্তু কোনো সমাজই বলে না। বাট আপনি নৈতিকভাবেই আপনি একে অপরকে দেখলে আপনি তার সাথে কথা বলেন, তার সাথে কুশল বিনিময় করেন, তাকে সালাম দেন। এটা কিন্তু আপনার নৈতিক একটা দায়িত্বের ভিতরে পড়ে। অর্থাৎ আপনি দিন শেষে সমাজে চলাফেরা করতে গেলে আপনার সমাজের অন্য মানুষ যেটা করে, সমাজের অন্য মানুষ ভালোভাবে চলাফেরা করে, আপনিও সেটা করবেন। সমাজের অন্য মানুষ অসৎ পথে চলে, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এটা তোমার জন্য সঠিক পথ না, তুমি এই পথে চলো না, তুমি ভালো পথে চলে এসো। এই সামাজিকভাবে আমরা একে অপরের বিপদে আপদে সব কিছুতে পাশে দাঁড়াবো। এই বিপদ আপদ পাশে দাঁড়ানো, এইটা হচ্ছে আমরা যারা দক্ষিণ অঞ্চলে থাকি তারা বেশ ভালোভাবে বুঝতে পারি। কারণ আমাদের দক্ষিণ অঞ্চলে একটা সময় হয় কি, বছরের একটা সময় বন্যা হয়। ওই বন্যায় দেখা যায় কি, বিপদে পড়লে কেউ যখন বন্যায় আটকা পড়ে, সকল মানুষ তাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে। এটা বিভিন্ন স্থানে হয়ে থাকে। সমাজের বাহিরে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি হতে পারে না। সেক্ষেত্রে এই উক্তিটা হচ্ছে এরকম যে যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয়, সে হচ্ছে হয় পশু নয় হচ্ছে দেবতা, এরিস্টটল বলেছেন। আপনি কি এই উক্তির সাথে একমত? একমত হলে জানিয়ে দিন কমেন্টে।